সো ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে একটা মানে কী বলবো, একটা অ্যারেঞ্জমেন্ট। রো আর কলামে এলিমেন্ট কীভাবে অর্গানাইজড থাকবে, বাস এটাই হচ্ছে একটা ম্যাট্রিক্স। আর গ্রিড, ম্যাট্রিক্সের কী দরকার? আসলে ম্যাট্রিক্সের এমনিতে কোনো দরকার হয় না, কিন্তু অনেক হাই লেভেলে যখন অনেক অনেক এলিমেন্ট থাকে, প্রচুর এলিমেন্ট যেগুলো আমরা সাধারণত লিখতে পারি না, মানে বিশেষ করে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে, তখন সেখানে ম্যাট্রিক্স দরকার হয় একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। অনেক অনেক এলিমেন্ট, হাজার হাজার এলিমেন্ট আছে, লাখ লাখ এলিমেন্ট আছে, প্রত্যেকটা লেখা সম্ভব না, কিন্তু সেগুলো ম্যাট্রিক্স ফর্মে লেখা সম্ভব। তো যাই হোক, আমরা ম্যাট্রিক্স কীভাবে লিখি? রো আর কলাম। রো আর কলাম নিশ্চয়ই বলা দরকার নেই। রো হচ্ছে হরাইজন্টাল, কলাম হচ্ছে ভার্টিক্যাল লাইন, বাস। তো ম্যাট্রিক্স লেখার পদ্ধতি কি? ম্যাট্রিক্স সবসময় থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, ডিটারমিনেন্ট মড দিয়ে, পরে আসবে ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট একই। আমরা আগে ম্যাট্রিক্স শুরু করছি। তাহলে ম্যাট্রিক্সে কী হলো? রো থাকবে আর কলাম থাকবে, বাস এটাই। এরপর রোতে এলিমেন্ট থাকবে, কলামে এলিমেন্ট থাকবে। এরপর ম্যাট্রিক্স কী হিসাবে লেখা হয়? যে আমি ধরলাম এখানে আমার যেরকম এলিমেন্ট, আমি একটা এক্সাম্পল দিয়েছি, এখানে একটা এলিমেন্ট আছে, মানে অনেকগুলো এলিমেন্ট আছে একটা ম্যাট্রিক্সের ভিতরে। সেই এলিমেন্টগুলো আমি পরপর লিখেছি এইভাবে। এই যে ফার্স্ট এলিমেন্ট, এটাকে বলা হয় ফার্স্ট এলিমেন্ট, এটাকে বলা হয় সেকেন্ড এলিমেন্ট, আমরা রো ওয়াইজ চাই, এটাকে বলা হয় থার্ড এলিমেন্ট, এরকম করে এটাকে ফোর্থ, ফিফথ, সিক্সথ, এরকম করে করে চলতে থাকে। তো যে ফার্স্ট এলিমেন্ট, এটাকে আমরা কীভাবে লিখি? A11, এরকমভাবে জানতে হবে আমাকে। পজিশানটাকে আমরা কীভাবে ডিনোট করি। আর প্রথমে আমি পজিশন বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে এটাকে আমরা কী করি? A11 মার্ক করি, A11। আসলে মার্ক এভাবে করা হয় AIJ, আই আর জে। আই হচ্ছে রোয়ের পজিশন ডিনোট করে, জে হচ্ছে কলামের পজিশন ডিনোট করে, এই হিসাবে লেখা হয় AIJ। এ টার্মটাই ইউজ করা হয়, এ স্মল এ। তাহলে AIJ। এরপর এটা যদি প্রথমেই আছে ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে 1 1, তাই তো? ওই জন্য আমরা এটাকে কী লিখি? A11। তারপরেরটা, এটা ফার্স্ট রো, রো কিন্তু প্রথম রো, এটা রো 1, এটা রো 2, এগুলো নিশ্চয়ই জানা, বলা দরকার নেই। এটা কলাম 1, এটা কলাম 2, এটা কলাম 3। তাহলে এটা কী হচ্ছে? ফার্স্ট রো ফার্স্ট কলাম, সেই জন্য এটা কী হিসাবে লিখি আমরা? A11। তাহলে এই এলিমেন্টটা কী হয়ে গেলো? A11। এটা কি বা এটা কি? এটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, সেই জন্য আমরা এটাকে কী লিখি? A12। এইটাকে আমরা কী লিখবো? A13, এরকম করে চলতে থাকবে। এটাকে কী লিখবো? A21, যেহেতু সেকেন্ড রো ফার্স্ট কলাম, আগে রো তারপরে কলাম, সবসময় মাথায় রাখতে হবে, আগে রো তারপরে কলাম। আমরা সবসময় লিখবো আগে রো তারপরে কলাম। তাহলে কী হলো? এটা A11, এটা A12, এটা A13, এটা A21, A22, A23, এরকমভাবে এটা A31, A32, A33 হয়ে গেল। তো এরকমভাবে লেখা হয়। এবার আমরা ধরলাম যে একটা ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্সটাই M নাম্বার অফ রো আছে, N নাম্বার অফ কলাম আছে, মানে M ইন্টু N ম্যাট্রিক্স। কী হিসাবে লেখা হয়? M ইন্টু N, এরকমভাবে লেখা হয়, বা এটাকে M/N-ও বলা হয়। যেমন আমরা করি না 4/4 গ্রিড, বা যাই হোক টেবিল আমরা যখন বানাই 3/3 টেবিল বা 3/4 টেবিল, সেরকমই জিনিসটা একই। আমরা গ্রিড বানাচ্ছি, টেবিল বানাচ্ছি, কলাম বানাচ্ছি, যা খুশি বলি। তো এটাকে বলা হয় ইন্টু বা বাই 3/4 বা 3 × 4, সেরকম এটা M ইন্টু N ম্যাট্রিক্স, মানে M নাম্বার অফ রোজ আছে, N নাম্বার অফ কলাম আছে। তো এরকমভাবে যদি হয়, আমি সেম ফার্স্ট রো ফার্স্ট কলাম, তো হয়ে গেলো A11। এরকম করে চলতে থাকবে A12, A13, A14, A15, এরকম করতে করতে N নাম্বার অফ কলামে যখন আসবে, রো ফার্স্ট রোই আছে কিন্তু কলাম N কলাম, সেই জন্য হয়ে গেলো A1N। সেরকমভাবে সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম,
এরকম করে চলতে চলতে সেকেন্ড রো nth কলাম, সেই জন্য A2n এরকম করে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। লাস্টে কী আসবে m নাম্বার অফ রো, তাহলে mth রো ফার্স্ট কলাম, সেই জন্য AM1 AM2 এরকম করতে করতে একদম লাস্ট এলিমেন্ট AMN। তাই তো, এগুলো বোঝা গেল, কোনো প্রবলেম নাই নিশ্চয়ই। তাহলে এখানে আমি একটা ম্যাট্রিক্স ধরেছি, যে ম্যাট্রিক্সটার এমটা রো আছে আর এনটা কলাম আছে, সেই জন্য এই ম্যাট্রিক্সকে আমরা এইভাবে লিখতে পারি এ এম ইন্টু এন, এরকমভাবে বোঝানোর জন্য বড়ো হিসেবে। এটা হলো বড়ো, যে এত বড় করে আমি যখন লিখছি, এরকম যদি শর্টটা বোঝাতে চাই, এই এত বড় ম্যাট্রিক্সটাকে আমি যদি শর্টটা বোঝাতে চাই, এটা এ ম্যাট্রিক্স এম ইন্টু এরকমভাবে লিখতে পারি আমরা এ এম ইন্টু এন, ম্যাট্রিক্সটাকে আমরা এই হিসাবে লিখতে পারি এ এম ইন্টু এন। আর এরকমভাবে লেখা যায় যে স্মল এ এম এন, এই যে এ আই যে বললাম, তো এরকমভাবে লেখা যায় এ এম এন। হ্যাঁ, এটা হচ্ছে এই হিসাবেই লেখা হয়, এটা হিসাবে লেখা হয়। বইয়ে এটা দিয়েছিল সেই জন্য আমি এটা লিখেছি, কিন্তু আসলে এইটা হিসাবেই লেখা হয় এ এম ইন্টু এন। বা ম্যাট্রিক্সটা কী ম্যাট্রিক্স বোঝানোর জন্য, যে এম ইন্টু এন ম্যাট্রিক্স বোঝানোর জন্য আমরা ক্যাপিটাল এ এম ইন্টু এন এই হিসাবে বোঝাই। এরপরে এলো টাইপ অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কত টাইপের হয়? তো ফার্স্ট অফ অল একটা হয় রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। যে কোনো ম্যাট্রিক্স, যে কোনো যদি এম নট ইকুয়ালস টু এন হয়, মানে নাম্বার অফ রোজ আর নট ইকুয়ালস টু দি নাম্বার অফ কলাম হয়, তাহলেই সেটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। নো ডাউট, যে কোনো ম্যাট্রিক্সই রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। এরপরে অনেক সময় এম ইকুয়ালস টু এন হতেই পারে, যে নাম্বার অফ রোজ নাম্বার অফ ম্যাট্রিক্সের সমান, যেরকম এখানে একটা এক্সাম্পল দিয়েছিলাম। তো এটা দেখতে কি স্কোয়ার টাইপ দেখতে না, যতগুলো রো ততগুলোই কলাম যদি হয়, তাহলে সেটা একটা হয়ে যেত স্কোয়ার। সেই জন্য আমরা এটাকে বলি স্কোয়ার ম্যাট্রিক্স, যদি এম ইকুয়ালস টু এন হয়। আর এম নট ইকুয়ালস টু এম হলে তাহলে রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। যেমন স্কোয়ার ম্যাট্রিক্স এক্সাম্পল যদি দিতে বলে 3x3 বা 2x2 ম্যাট্রিক্স, আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, এটা 2x2 ম্যাট্রিক্স এক্সাম্পল, এটা 4x4 ম্যাট্রিক্স এক্সাম্পল। এবার আছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স মানে কি, শুধু কলাম থাকবে, মানে নাম্বার অফ কলাম অনেকগুলো থাকবে, রো একটাই থাকবে, সরি ভুল বললাম আমি, কলাম একটাই থাকবে কিন্তু রো যত খুশি থাকতে পারে, সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। মানে দেখতে কীরকম হয়, এটা লম্বা লম্বা টাইপ দেখতে হবে, রো অনেকগুলো থাকবে, কলাম তো একটাই থাকবে না, কলাম একটাই থাকবে, রো যত খুশি থাকতে পারে, তাহলে হয়ে গেল, এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। এবং কলাম সবসময় একটাই থাকবে, মাথায় রাখা উচিত এটাই, যে ইন্টু ওয়ান হবে, শুধু রোটা চেঞ্জ হবে, রো যত খুশি হতে পারে, 2 3 4 1ও থাকতে পারে, যা খুশি। এরপর আছে নাল ম্যাট্রিক্স। নাল মানেই প্রথমে বলেছি, নাল মানে জিরো, তাহলে নাল ম্যাট্রিক্স মানে প্রত্যেকটা এলিমেন্ট কি জিরো। এবার এটা একটি নর্মালি জাস্ট জিরো, এটাও একটা নাল ম্যাট্রিক্স, যা খুশি থাকতে পারে। আমি এখানে ধরেছি 2x3 ধরেছি, দুটো রো তিনটে কলাম, 2x3 ধরেছি, সেই জন্যে এবার আছে যা খুশি হতে পারে, 3x3 হতে পারে, 4x4, যা খুশি হতে পারে, জাস্ট এলিমেন্টগুলো কী হবে, প্রত্যেকটি জিরো হবে। আর এটাকে ডিনোট কী দিয়ে করা হয়, জিরো দিয়ে ডিনোট করা হয়, জিরো, নাল ম্যাট্রিক্সকে জিরো দিয়ে ডিনোট করা হয়। হয়ে গেল। এবার আছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কি? ডায়াগোনাল ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। আমাদের মাথায় এরপর রাখতে হবে যে এরপরে যত ম্যাট্রিক্স আসবে সবগুলো কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সই হবে। স্কোয়ার ম্যাট্রিক্সের কিছু রুল আছে, পরে জানবো। তার আগে জানতে হবে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এরপর যদি ডায়াগোনাল, প্রত্যেকটা এলিমেন্ট আমি দেখবো এখানে ডায়াগোনাল আছে, এটা একটা ডায়াগোনাল, এটা একটা ডায়াগোনাল, এই ওয়াইসও থাকতে পারে বা এই ওয়াইসও থাকতে পারে, যা খুশি থাকতে পারে। আমি এই ওয়াইস নিয়েছি এক্সাম্পলটা। তো যেহেতু প্রত্যেকটা এলিমেন্ট ডায়াগোনালেই আছে, আমরা দেখলি বাকিগুলো সব জিরো থাকতে হবে, তাহলেই সেটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। বাকি সব এলিমেন্ট জিরো, শুধু ডায়াগোনাল এলিমেন্টগুলো থাকতে হবে, ডায়াগোনালে এলিমেন্ট থাকতে হবে, তাহলে সেটাই হয়ে যাবে আমার ডায়াগোনাল ম্যাট্রিক্স। এরপরে আছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স মানে কি, সেম ডায়াগোনাল ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, শুধু এর ডায়াগোনাল এলিমেন্টগুলো প্রত্যেকটা সেম হবে, বাস, আর কিছুই না। তাহলে স্কেলার ম্যাট্রিক্স হয়ে গেলো যে সেম ভ্যালু থাকবে ডায়াগোনালে। আমি এখানে এ ধরেছি, এখানে 1 1 1ও থাকতে পারে, 2 2 2ও থাকতে পারে, কিন্তু যাই থাকুক তিনটে ভ্যালুই সেম থাকবে। তিনটে না, মানে এটা অন্য, আমি 3x3 নিয়েছি, এটা 2x2 নিলেও একই জিনিস হতো, যে 1 0
0 1, এটাও কিন্তু একটা স্কেলার ম্যাট্রিক্স, দুটো হলো সেম আছে। আমি এটা 4x4ও নিতে পারতাম। 4x4 মানে কি, সবগুলো 0 থাকবে, বাকিগুলো 1 যদি থাকে তাহলে এখানেও 1 থাকতে হবে, এখানেও 1 থাকতে হবে, এখানেও 1 থাকতে হবে। এটা ডায়াগোনাল, তো ডায়াগোনাল প্রত্যেকটা এলিমেন্ট সেম থাকতে হবে। সেম ক্ষেত্রে এখানে ডায়াগোনাল ম্যাট্রিক্সও সেম। ডায়াগোনাল ম্যাট্রিক্সে কি, ডায়াগোনাল ম্যাট্রিক্সে প্রত্যেকটা এলিমেন্ট ডায়াগোনালেই থাকতে হবে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা এলিমেন্টও হতে পারে। কিন্তু স্কেলার ম্যাট্রিক্সের নিয়ম কি, যে আমাকে প্রত্যেকটা এলিমেন্ট সেম হতে হবে। আর ডায়াগোনাল ম্যাট্রিক্সে কি, প্রত্যেকটা এলিমেন্ট সেম না হলেও হবে। এরপর আসছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি কথাটাতেই আই আছে, মানে আইডেন্টিটি মানে কি, একই। তোমরা বলো না আইডেন্টিটি বুঝছে না, এখানে অ্যাকচুয়ালি আইডেন্টিটি মানে হচ্ছে ওয়ান, সেম, সিঙ্গেল, এক। তো এটাও একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখানে ডায়াগোনাল এলিমেন্টটা কি, প্রত্যেকটা ওয়ান থাকতে হবে। এটাও স্কেলার ম্যাট্রিক্স। আমরা বলছি স্কেলার ম্যাট্রিক্সে কি, প্রত্যেকটা এলিমেন্ট সেম থাকতে হবে। কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্সে প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্ট একই হতে হবে, ওয়ানই হতে হবে। তাহলে এইখানে আমি যে এক্সাম্পল দুটো দিলাম, এই দুটো কিন্তু আসলে স্কেলার ম্যাট্রিক্সের চেয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা এদিকে বেটার, তাই না? এগুলো আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেরকম এটা 2x2 একটা ম্যাট্রিক্স, এটা 3x3 ম্যাট্রিক্স। কিন্তু এরপর আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আমরা ডিনোট কী দিয়ে করি, আই দিয়ে। আইডেন্টিটি ম্যাট্রিক্স আই। আর একটা জিনিস, যেহেতু এগুলো স্কোয়ার ম্যাট্রিক্সই হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স, তো আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সকে এটা I 3x3 না লিখে আমরা শুধু 3ও লিখতে পারি, I3, এইভাবেই লেখা হয়। I3 মানে 3x3 বোঝে নেওয়া উচিত, কারণ এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, যটা রো তটাই কলাম। তো সেই জন্য আমরা সিঙ্গেল ডিজিট দিয়েও লিখি, হয় রো নাম্বার বা কলাম নাম্বার। যেমন I2 মানে 2x2 ম্যাট্রিক্স, I3 মানে 3x3 ম্যাট্রিক্স। যাই হোক, এগুলো হয়ে গেল। এরপরে আছে যে আমরা যদি ম্যাট্রিক্সে কোনো মাল্টিপ্লিকেশন করি বা ডিভিশন করি, সেটা কীভাবে করব। তেমন আমি ধরলাম একটা ম্যাট্রিক্স আছে A 2 4 3, এবার আমি দিয়েছি এলিমেন্ট নিজের মতো করে র্যান্ডাম। এবার আমি এই ম্যাট্রিক্স আমি চাই যে আমি 3 দিয়ে গুণ করবো, এই ম্যাট্রিক্সটাকে 3 দিয়ে গুণ করব। তাহলে 3 দিয়ে গুণ করলে এটা তো 3A হয়ে যাচ্ছে, 3A 3 ইন্টু, এরপর এই পুরো ম্যাট্রিক্সটাকে আমি গুণ কীভাবে করব। নিয়ম হচ্ছে গুণ করার, যে এ কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে আলাদা আলাদা করে গুণ হবে, প্রত্যেকটা এলিমেন্টে গুণ হবে। মানে 3 দুগুণে 6, 3 4 12, 3 3 9, 9 3 6 18, প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হবে। এরকম না যে শুধু একটা এলিমেন্টের সাথেই গুণ হবে, বা অন্য একটা রোয়ের সাথে গুণ হবে, বা একটা কলামের সাথে গুণ হবে, এরকম না। প্রত্যেকটা এলিমেন্ট, যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেক কটার সাথেই গুণ হবে। তাহলে এটাই আমার হয়ে গেল গুণ, মাল্টিপ্লিকেশন। ডিভিশনের ক্ষেত্রে সেম। ডিভিশন আসলে কি, ডিভিশন আসলে রিভার্স মাল্টিপ্লিকেশন বলা যায়, মানে ওর ফ্র্যাকশন নিয়ে মাল্টিপ্লিকেশন, তাই তো। ডিভিশনের ক্ষেত্রে সেম। যেমন আমি ধরলাম এরকম একটা আছে 2 4 6 10 12 8, এটাকে আমি 2 দিয়ে যদি ভাগ করতে বলি, এই যেটাকে মানে 2 দিয়ে ভাগ করা মানে কি, হাফ দিয়ে গুণ করা, তাই তো। 2 দিয়ে ভাগ করা মানে হাফ দিয়ে গুণ করা। তাহলে হাফ দিয়ে গুণ করবে, কী হবে, এটার সাথে প্রত্যেকটা এলিমেন্টের সাথেই গুণ হবে। 1 2 3 5 6 4 হলো আনসার, এটাই হাফ A। এরপর আসছে নেগেটিভ। একটা ম্যাট্রিক্স আছে A, আমি কী বার করতে হবে, আমাকে -A বার করতে হবে। -A, ম্যাট্রিক্সটা মাইনাস করবো। ম্যাট্রিক্সটা মাইনাস করলে কী হবে সেটা বলে আমাকে। তো কিছুই না, মাইনাস করা মানেই -1 দিয়ে গুণ করা। মাইনাস করা মানে কি, -1 দিয়ে গুণ করা। তো -1 দিয়ে আমি কী করবো, প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করবো। তাহলে এটা কী হয়ে যাবে, -A, বিটা কী যাবে, -B, সিটা কী যাবে, -C, এরকম করে প্রত্যেকটা এলিমেন্ট নেগেটিভ হয়ে যাবে। বাস এইটুকুই।